সংস্কার নিয়ে শুরুতে যে তোড়জোড় ছিল তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করেন স্থানীয় সরকারের সব পদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়া ঠিক হয়নি। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে এক নাগরিক সংলাপে এসব অভিযোগ তাদের। আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। জুলাই সনদ ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আলোচনায় অংশ নেয় রাজনীতিবিদ সহ দেশের প্রায় সব জেলার সুজন প্রতিনিধিরা। চলমান সংস্কার প্রক্রিয়ার সমালোচনা করেন রাজনীতিবিদরা। একটা মেরুদণ্ড ভাঙা সরকার, তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছে, কার্যত ব্যর্থতার দ্বারপ্রান্তে তারা। আমাদের যে গণতান্ত্রিক রূপান্তরের যে পদ্ধতিটা আবার সেই রাজনৈতিক দলগুলোর হাতে চলে এসেছে। অবশ্যই এই সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। শুরুতে সংস্কার নিয়ে দলগুলোর আগ্রহ থাকলেও ধীরে ধীরে তা অনেকটাই দুর্বল হয়ে গেছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আমি সংস্কারটাকে যদি প্রতীকী অর্থে বলি তো আমার কাছে মনে হচ্ছে সেই স্রোতটা যে কারণেই হোক হঠাৎ একটু স্লো হয়ে গেছে। সংস্কার ও রাজনৈতিক দল দুই পক্ষ নিয়ে প্রশ্ন তোলেন রাজনীতি বিশ্লেষকরাও। রাজনৈতিক দলগুলো তাদের দলের ঊর্ধ্বে উঠে দেশের কথা চিন্তা করে অন্তত পক্ষে কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে তারা ঐকমত হবে এবং ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাক না কেন সেটা তারা জানি পরিবর্তন না করে সেই জায়গাগুলো সুনিশ্চিত করা। সেই সরকারটা আসার সাথে সাথে যে কাজটা করলেন, সব লোকাল গভর্নমেন্ট বাতিল করে দিলেন। যারা লোকাল গভর্নমেন্টের যেভাবে হোক নির্বাচিত হয়েছেন, যারা কাজ করবেন তারা চলে আসুন, 15 দিন সময় দিলাম। 15 দিন সময়ের মধ্যে আপনারা এসে জয়েন করুন, কাজ করুন। আর 15 দিনের মধ্যে যারা আসবেন না তাদের আসন শূন্য ঘোষণা করা হবে, ইলেকশন হবে। তবে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, সরকার সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে 2 ধাপে। তো আমরা সংস্কারগুলোকে 2 ভাগে ভাগ করেছি। কতগুলো যেই সংস্কারগুলো শুধু আইন কানুন বিধিবিধান পরিবর্তনের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, এবং একই সাথে যেগুলো তাদের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেগুলোর তালিকা এবং অনেক ক্ষেত্রে আমরা আইনের খসড়া তৈরি করে সরকারকে দিয়েছি এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা, চাপ অব্যাহত রেখেছি যাতে এগুলো বাস্তবায়ন করে ফেলে। এ সময় 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ প্রণয়ন নিয়ে কমিশন আশাবাদী বলেও জানান তিনি। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।